কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, জানিয়েছেন তার পরিবার। গত শনিবার রাত ৩:৩০টার দিকে সাদা পোশাকধারী ৮-৯ জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। এ সময় তারা সিআইডি ও ডিবি পুলিশের পরিচয় দিয়েছিল বলে জানাচ্ছেন পরিবার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা যেন থামতেই যাচ্ছে না। আন্দোলনকারীদের তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন এবং হত্যা গুমের অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছে না পরিবারের দাবি। একে একে সমন্বয়কারীদের কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। নিখোঁজের পর তাদের সাথে কি হচ্ছে তার বর্ণনা শোনা যায় ফিরে আসার পর। তবে এবার জানা গেল আন্দোলনের আরেক সমন্বয়কারী আরিফ সোহেলের নিখোঁজ হওয়ার সংবাদ। রোববার সকালে আরিফের পরিবার ডিবি কার্যালয়ে গেলেও সেখান থেকে জানানো হয় আরিফ সোহেল তাদের কাছে নেই। ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ৬ জন যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানেও আরিফকে দেখা যায়নি। মিস্টার সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল জানান, ভাইয়াকে যখন ভোররাতে তুলে নিয়ে যাওয়া হয় তখন তারা বলেছিল তাকে বাসায় পৌঁছে দিয়ে যাবে, কিন্তু তখনই তার ফোন নিয়ে নেন। আমরা ফোনেও তাকে পাইনি। ডিবি কার্যালয়ে বলছে নেই, ওর ব্যাপারে কোনো তথ্য পাইনি। আরিফ সোহেলকে আটকের বিষয়টি সাভারের আশুলিয়া থানা থেকেও এখনও নিশ্চিত করা যায়নি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।